আমরা সব সময় গর্ব করে বলি বাংলাদেশের সমৃদ্ধ জনপদ বৃহত্তর কুমিল্লা। বিশেষ করে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া জেলার কথা আমি বলছি যে আমাদের এই অঞ্চলটা বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে। বিশেষ করে যদি তিতাস এবং বাখরাবাদ গ্যাসের কথাই বলি, রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রাম চলছে আমাদের এই অঞ্চলের গ্যাস দিয়ে। এছাড়া যদি আমরা অর্থনীতির কথা বলি, এই অঞ্চলের মানুষ বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে। বিশেষ করে যারা এই অঞ্চলে প্রবাসীরা আছে তাদের হাত ধরে দেশের সবচেয়ে বেশি রেমিটেন্স আসছে। আবার যদি মুদ্রা উল্টা দিকটাও দেখি, বাংলাদেশের মধ্যে সবচেয়ে অবহেলিত জনপদ হচ্ছে এটা। ভৌগোলিক কারণে আমরা সবচেয়ে সুবিধাজনক অবস্থানে থাকলেও সব সময় উন্নয়নের বেলা সরকারের দৃষ্টির অগোচরে আমরা থেকে যাই। বিশেষ করে আমরা যদি এখন কত সাল চলছে, 2025 সাল, 2025 সালের অগাস্ট মাসে এসে যদি প্রশ্ন করা হয় যে ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, না নাই। ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি মেডিকেল কলেজ আছে, না একটা মেডিকেল কলেজ বা বড় কোনো হসপিটাল নাই। তাহলে আমরা সব সময় দেখছি আমাদের এই অঞ্চলটাকে যে সরকারি ক্ষমতা আসে একটু অবহেলার দৃষ্টিতে দেখে সবসময় উন্নয়ন বঞ্চিত। আমরা যতটা উন্নয়ন সব হচ্ছে ভৌগোলিক কারণে। বিশেষ করে আমরা গত সরকারের সময় দেখেছিলাম, প্রাণগোপাল দত্ত বলেছিলেন যে চান্দিনাতে 500 শয্যার একটি হসপিটাল এবং মেডিকেল কলেজ হবে, হয় নাই। এবং ব্রাহ্মণবাড়িয়ার কথায় যদি বলি, গত 16 বছরে ব্রাহ্মণবাড়িয়াতে গত সরকারের প্রভাবশালী এমপি মন্ত্রীরা ছিলেন। বিশেষ করে আমরা আনিসুল হক আইনমন্ত্রীর কথা যদি বলি, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ছিলেন এবং আর ওবায়দুল মুক্তাদির চৌধুরী ছিলেন। তারা কি চাইলে পারতেন না যে ব্রাহ্মণবাড়িয়াতে গত 16 বছরে একটা মেডিকেল কলেজ কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয় করতে? তারা কি চাইলে পারতেন না বৃহত্তর কুমিল্লার জন্য কোনো বড় উন্নয়ন প্রকল্প নিয়ে আসতে? তারা বড় বড় কথাই বলে গেছেন, কাজের কাজ কিছুই হয়নি। গত 16 বছরে বাংলাদেশের প্রত্যন্ত জেলাগুলোতে একটি করে বিশ্ববিদ্যালয় কিংবা মেডিকেল কলেজ হয়েছে। কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখা এমন জেলাগুলো, আমাদের এই অঞ্চলে মেডিকেল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় করার কথা কারোই মাথায় ছিল না। তো আসলে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ অবহেলিত, বঞ্চিত। তো ব্রাহ্মণবাড়িয়াতে আবার একটি সরকারি মেডিকেল কলেজ এবং 500 শয্যার একটি হসপিটালের অনুমোদন হতে যাচ্ছে। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান অর্থ উপদেষ্টা, তো অর্থ উপদেষ্টার কাছে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ অনেকবারই গিয়েছেন। তো স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি ডিউ লেটার দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয়ে, ব্রাহ্মণবাড়িয়াতে 500 শয্যার একটি মেডিকেল কলেজ, 500 শয্যার একটি হসপিটাল এবং মেডিকেল কলেজ করার জন্য একটি ডিউ লেটার পাঠানো হয়েছে। অর্থ হচ্ছে, আমরা প্রত্যাশা করব অর্থ উপদেষ্টা দ্রুত এখানে অর্থ ছাড় দিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে 500 শয্যার হসপিটাল এবং মেডিকেল কলেজ দ্রুত সম্পন্ন করবেন, এই প্রত্যাশা রাখছে আমাদের এই অঞ্চলের মানুষ। এছাড়া আমাদের বৃহত্তর কুমিল্লাবাসী উন্নয়ন বঞ্চিত। আমরা চাই এই সরকার আমলে কিছু দৃশ্যমান উন্নয়ন যেন হয়। এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে। শেয়ার করে আওয়াজ তুলুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।